লাইসেন্স বাতিল করে দিলেন। এখানে ভর্তি যারা আছে তাদের কি হবে? যারা এখন বর্তমান চিকিৎসাধীন আছেন, কে ছিল চিকিৎসক, কে ছিল সেখানে নার্স, কার দায়িত্ব ছিল, কারা দায়িত্ব পালন করেনি, আপনারা তাদেরকে লাইসেন্স বাতিল করেন। কোটি কোটি টাকা প্রতি বছর ইন্ডিয়া চলে যাচ্ছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আজকে কথা বলতে চাচ্ছি আদ্দিন হাসপাতাল, যেটা সরকার লাইসেন্স বাতিল করেছেন সেই বিষয় নিয়ে কিছু কথা না বললেই নয়। সরকার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছেন, তার কারণ কিছুদিন আগে 6 জন নবজাতক শিশু এই হাসপাতালে মারা যান। এই মারা যাওয়ার কারণ হচ্ছে এই হাসপাতালে অনেক গাফিলতি ছিল, তাদের ভুলের কারণে অথবা তাদের কিছু অনিয়মের জন্য শিশুগুলো মারা গিয়েছেন। এখন এই 6 জন শিশু ছাড়াও এই হাসপাতালে এখনো প্রায় 400 থেকে 450 রোগী ভর্তি আছেন, যার মধ্যে অনেকেই নবজাতক শিশু, অনেক শিশু সেখানে এখনো ভর্তি আছেন। তো আপনারা যে কিছু বিবেচনা না করে, কোনো কিছু মাথায় না নিয়ে লাইসেন্স বাতিল করে দিলেন, এখানে ভর্তি যারা আছে তাদের কি হবে? যারা এখন বর্তমান চিকিৎসাধীন আছেন, বিভিন্ন টেস্ট এটা সেটা করে বিভিন্ন টাকা খরচ করে এখন বর্তমানে ওরা এখানে চিকিৎসা নিচ্ছে। এখন আপনারা বললেন আর হস্তান্তর হয়ে গেল, সেখানে কি আবার টেস্ট করুন, সেখানে আবার টানা হেঁচড়া করুন। একজন রুগীকে টানা হেঁচড়া করা এত সহজ? আপনারা কি এত সহজ মনে করেন? আপনাদের চিকিৎসা তো হয় সিঙ্গাপুর, লন্ডন, আপনাদের তো সমস্যা নাই, কিন্তু গরিব দুঃখী যে সেখানে চিকিৎসা নেই, তাদের তো এত সহজ নয় যে একখান থেকে স্থানান্তর হয়ে আবার অন্য একটি জায়গায় স্থানান্তর হয়ে সেখানে আবার নতুন করে চিকিৎসা শুরু করবে। এই এতগুলা লোকের দায়ভার কে নিবে? আপনারা নিবেন? 6 জন নবজাতক শিশু মারা গিয়েছে এই হাসপাতালের গাফলতির কারণে। যেই সময় লোকগুলা মারা গিয়েছে, যে অবস্থায় যে ডিউটি টাইম ছিল, সেই ডিউটিরত অবস্থা কে ছিল চিকিৎসক, কে ছিল সেখানে নার্স, কার দায়িত্ব ছিল, কারা দায়িত্ব পালন করেনি, আপনারা তাদেরকে লাইসেন্স বাতিল করেন। সেই ডাক্তারদের লাইসেন্স বাতিল করেন। তারা যারা কোথাও চিকিৎসা সেবা দিতে না পারে, এরকম মানুষ না মারতে পারে, তাদের লাইসেন্স বাতিল করেন আপনারা। আপনারা কি করলেন? প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করলেন। আরে ভাই, প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করলে কি লাভ হবে? তাতে যেই ডাক্তারগুলো সেখানে আছে তারা কি বসে থাকবে? তারা তো, যারা আজকে এই গাফুলতি করেছেন, তারা তো আবার অন্যান্য হাসপাতালে ঠিকই গিয়ে তাদের এরকম গাফুলতি করতে থাকবে আর মানুষকে মারতে থাকবে। আপনারা যাদেরকে লাইসেন্স বাতিল করা দরকার ছিল, যাদেরকে সাজা দেওয়া দরকার ছিল, সেটা না করে আপনার প্রতিষ্ঠান অফ করে দিচ্ছেন। বাংলাদেশে একটা ভালো স্বাস্থ্য সেবা নাই। কোটি কোটি টাকা প্রতি বছর ইন্ডিয়া চলে যাচ্ছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে। কিভাবে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করা যায়, ইকুইপমেন্ট কিভাবে বাড়ানো যায়, কিভাবে দেশের টাকা স্বাস্থ্য খাতে বিদেশ না চলে যায়, সেই ব্যবস্থা না করে আপনারা আবার কি করছেন? যাও একটা গরিবের জন্য আদ্দিন হাসপাতাল তৈরি হয়েছে 1980 সাল থেকে, যেই হসপিটালটা চলে এসছে গরিব দুঃখীদের সেবা দিয়ে যাচ্ছে, আপনারা সেটা লাইসেন্স বাতিল করেন। আপনাদেরকে আর কোনো কাজে নাই? 6 জন নবজাতক শিশু যাদের মাধ্যমে, যাদের গাফিলতির কারণে মরছে, তাদেরকে আপনারা ধরেন, তাদেরকে আপনারা বিচারের আওতায় আনেন। তাদের যে ডাক্তার সেখানে কর্মরত ছিল, তাদের লাইসেন্স আপনারা বাতিল করেন, যাতে তারা কোথাও গিয়ে আর এরকম মানুষের ক্ষতি না করতে পারে, কোথাও গিয়ে এই চিকিৎসার নামে মানুষকে দুর্ভোগে না পড়তে হয়, কারো বুক খালি না হয়ে যায়, তাদের জন্য ব্যবস্থা নেন। কিন্তু আপনারা কি করলেন? ব্যবস্থা নিচ্ছেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু একটা প্রতিষ্ঠানে তো সেই সময় যারা কাজ করতেছিল তারাই শুধু কাজ করে না, আরো অনেকে কাজ করে। তাদের পেটে লাথি দেওয়ার আপনি কে? এতগুলা তারপর আবার সেখানে আছে মেডিকেল কলেজ। এই যে ছাত্রগুলা, কোথায় যাবে ছাত্রগুলা? আপনারা সহজে একটা পাইছেন, ক্ষমতা পাইছেন, যা খুশি করবেন, যা খুশি হইলে সা কিছু করে ফেলবেন। মানে ক্ষমতা এখন আপনাদের হাতে, আপনারা যা বলবেন, যা করবেন, সবকিছু সুন্দর। মানুষকে, জনগণকে এতটা বিবেক বুদ্ধিহীন ভাইবেন না। আপনারা নিজেদেরকে সর্বক্ষমতার অধিকার ভাইবেন না। তাহলে আওয়ামী লীগ যেই পথে গেছে আপনারা সেই পথেও যাইতে পারবেন না। মানুষ ন্যাংটা করে রাস্তায় পিটাবে, মনে রাখবেন।